আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তাওয়া ফ্রাই বেগুন ভেজে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে গোল গোল করে এরকম কেটে নিয়েছি। এবারে একটা মশলা দিয়ে একটা পাউডার বানিয়ে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ বেসন নিয়েছি। আর এখানে শুকনো মশলা স্বাদ মতো লবণ আছে, জিরে গুঁড়ো 1 চামচ আছে, আমচুর পাউডার 1 চামচ আছে, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো আছে। এর সঙ্গে দিয়ে দেবো সবটা। ভালো করে মাখিয়ে নেব। বেসনেতে মশলা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে এক একটা পিস নিয়ে মশলা দিয়ে এইরকম কোট করে নেব। সবগুলো কোট করা হয়ে গেছে দেখুন। এবার আমি এইগুলোকে ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আমি কিন্তু এটা সরষের তেলে ভাজবো। আমি এখানে 3 চামচ তেল দিয়ে দিলাম। ব্রাশ করে দেব। একেবারে অল্প তেলে কিন্তু আমি এটা ভাজবো বেগুনটা। গ্যাস একেবারে লো টু মিডিয়ামে আছে। সবগুলো এইভাবে দিয়ে ভেজে নেব। সবগুলো দিয়ে দিয়েছি আর গ্যাস কিন্তু একেবারে লো মিডিয়ামে আছে। এবারে এগুলোকে আমি উল্টো পাল্টে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেব। উপর থেকে তেল ব্রাশ করে দেব। এইভাবে আমি সব বেগুনগুলো ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর মুচমুচে হয়েছে। তুলে নেব এবার এগুলোকে। তো বন্ধুরা, এরকম করে তাওয়া ফ্রাই বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই শীতের দিনের নতুন বেগুনগুলোকে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এরকম কম তেলে শীতের দিনে এরকম নতুন বেগুন ভেজে খাবেন, ভাতের সঙ্গে একেবারে ভালো লাগবে। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সঙ্গে থাকুন, সবগুলোকে আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার তাওয়া ফ্রাই বেগুন ভাজা কমপ্লিট একেবারে। তো দেখুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন আমার এই বেগুন ভাজা রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই এবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কম তেলে একেবারে মুচমুচে বেগুন ভাজা। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আবারও আসবে সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখে যাবেন। আল্লাহ হাফেজ।